দর্শক, অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চরলাউলনি গ্রামে। বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়ির সামনে বেলা 11টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের শব্দে ইতিমধ্যে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসছে এবং তাদের ধারণা যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং একটি এখনো পর্যন্ত কিন্তু অবিস্ফোরিত অবস্থায় রয়েছে, এমনটি আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে যে ককটেল বিস্ফোরণ হয়েছে তার কিছু চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য যে বেলা রাত্র 11টার দিকে এই ঘটনাটি ঘটেছে তার বাড়ির গেটের সামনে। সজীব কই? দর্শক, এখানে যারা রয়েছে তাদের বক্তব্য যে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং একটি এখনো পর্যন্ত কিন্তু এখানে অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। তা আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসেছে, পুলিশ অবজারভেশন করছে যে আসলে কি ঘটেছে এবং পুলিশ কিন্তু আলামত সংগ্রহ করেছে। কি হয়েছে একটু একটু বলো তো। এটা হচ্ছে আপনার 11টার পরে 5 মিনিট আগে বিকট আওয়াজ পাইলাম। এই উর্ফি 3টা আওয়াজ হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আওয়াজ পাইয়া বের হইলাম। বের হইয়া সাগর কাকা আবার আমারে ভয়েস পাঠাইলো যে জলদি বাসায় যা। বাসার থেকে ফোন দিছে আমারে, যাই দেখ কি অবস্থা। পরে আইসা দেখলাম যে আপনার বোম ফুটাইছে, কারা বা কারা জানি না। গেট অবস্থা বাঁকা করে লাইছে, গেট বাঁকা করে লাইছে, বোমও স্পটে আছে। এই আইসা দেখলাম, কিন্তু কে বা কারা তা দেখি নাই। 2টা মোটরসাইকেল বাংলা বাজার দিকে দেখলাম কি বাড়িতে বাড়িতে দিয়ে ওরা ইচ্ছারম টাইনা গেছে। এই আমি বলতে পারি। আর এখানে কে ছিল, কে বলতে পারবে যে এখানে শব্দটা কেউ তো ছিল না, সবাই তো শুয়ে রয়েছে। সবাই তো শুয়ে রয়েছে আশেপাশে যারা যে শফিক ওরা আছে, বোরহান ওরা আছে, বা ওই মনির ভাই ওরা আসছে, নিজাম ওরা আসছে, বা ওই যে মান্নান কাকা ওরা আসছে। এরা কেউ তো ছিল না, সবাই তো ঘুমারিছে শীতকালের দিন না। এই অবস্থা। দর্শক শুনছিলেন, স্থানীয় একজন বললেন যে পাশেই তার বাড়ি। সে বলছিল যে আমরা শব্দ শুনেছি এবং শব্দ শুনে ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাস্থলে এসে আমরা শুনেছি যে তারা বলেছে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে যেহেতু এই বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তবে সিসি ক্যামেরা ফুটেজ থেকে হয়তো বা কিছু আলামত সংগ্রহ করা যেতে পারে, কে বা কাহারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দর্শক সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছে, পুলিশ কিন্তু অবজারভেশন করছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করছে আসলে কি ঘটেছে বিষয়টি জানার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু এসেছে এবং পুলিশ তার নিজের কাজ চালিয়ে যাচ্ছে। আপনি ছিলেন এখানে, কি হয়েছে একটু বলেন তো। হচ্ছে উপরে ঘুমাইছি, তো হঠাৎ দেখি বিকট শব্দ। আমি প্রথম ভাবছিলাম যে হয়তো বা ইলেকট্রিসিটির কোনো সমস্যা, কোনো লাইট ব্লাস্ট হয়েছে কিনা। তো দরজা খুলতে আমি দেখি আরেকটা আওয়াজ। তো আমি দৌড়ে নিচে আসলাম, নিচে এসে মেন সুইচের কাছে এসে দেখি কোনো সমস্যা নেই, মেন সুইচে কোনো সমস্যা নেই। তারপরে দেখলাম আরেকটা শব্দ। পরে আমি আতঙ্কিত হয়ে যাই। পরে হালকা জানালা খোলার পর দেখি যে ধোঁয়ার গন্ধ হইতেছে, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে ধোঁয়া। পরে আমি আশেপাশে যারা আছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বের হইয়া দেখি গেটের সামনে একটা পড়ে রয়েছে, আর কিছু যে কস্টিপ পড়ে রয়েছে। এই কে বা কাহারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা বের হইতে দেখি এদিক দিয়া মানে 2টা মোটরসাইকেল টাইনা চলে যেতে আছে। কিন্তু সিসিটিভিতে দেখা গেছে যে আমরা সিসিটিভি প্লেব্যাক করে দেখছি যে এই ব্লাস্ট হওয়ার 5-7 সেকেন্ড আগে একজন এদিক দিয়ে দৌড়ে গেছে রাস্তা দিয়ে, আর আরেকজন ওই খেতে ওই যে বাগানে ছিল আর কি, কাঠ বাগানে, মানে দেখা গেছে আর কি লাইটের আলো। আমরা সন্দেহ করছি যে বাগান থেকে মারা হয়েছে বা ক্ষেত থেকে মারা হয়েছে। কি উদ্দেশ্যে মারা হতে পারে, এমন ঘটনা ঘটে থাকতে পারে? কি উদ্দেশ্য বলতে বিগত দিনে আওয়ামী লীগের
মানুষ বিভিন্নভাবে এর আগেও বোমা নিক্ষেপ করছে। তো এবং তারা হুম। এবং তারা এনামুল হক শামীমের নেতৃত্বে এনামুল হক শামীম তাদেরকে কম্বল পাঠাইছে। সেই কম্বল ওনারা দিতে নিছে। তো এটা প্রশাসনিকভাবে পুলিশ বাধা দিছে, কিন্তু ওনারা সন্দেহ করতেছে যে মতিউর রহমান সাগর এটা করতে দেবে। তো এই কারণে ফোন দিয়া আমাদের বিভিন্ন নেতাকর্মীকে থ্রেটও করছে যে তোরা এটা করতে যাস না, তোকে ভালো হইব না, তোরা শিক্ষা পাবি। তো আরো বিভিন্ন কথা বলছে। এই কারণে হতে পারে, বা কে বা কারা করছে আমরা তো দেখিনি। মানে আপনাদেরকে কারা থ্রেট দিয়েছে যে আপনারা কম্বল বিতরণ করতে বাধা দিয়েছেন? চপল মোল্লা এক লোকজন। কিভাবে থ্রেট দিয়েছে? মোবাইলে থ্রেট দিয়েছে? হ্যাঁ, ফোনে থ্রেট দিয়েছে। এই ব্যাপারে আপনারা কোনো অভিযোগ করেছেন কিনা? এটা আর কি আমাদেরকে থ্রেট দিছে বলতে ফোন দিয়া বলছে যে তোরা এটা করছিস কেন? আমরা বলছি যে আমরা তো করিনি, এটা প্রশাসনের পুলিশ গেছে, প্রশাসনের ব্যাপার, এটা তো আর আমাদের ব্যাপার না। তো বলছে যে ঠিক আছে দেখে নিব। তো এটা তো ওনারা দেখে নিব, কি দেখে নিব, এটা তো আর পুলিশে অভিযোগ করার মতো বিষয় না। তো ওনারা যে আজকে এরকম কাজ করব এটা তো আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, এই দর্শক, শুনছিলাম স্থানীয় একজন যিনি জানাচ্ছিলেন যে তিনি এই বাড়িতেই ছিলেন এবং বিকট শব্দে তিনি জানলা খুলেন এবং জানলা খুলে যখন দেখছেন যে বারুদের গন্ধ পাচ্ছেন, ধোঁয়ার শব্দ, তখন তিনি বের হয়েছেন এবং আস্তে আস্তে গেট পর্যন্ত আসেন, কারণ গেটের মধ্যেই আঘাতটা হেনেছে বলে তার ধারণা। সে প্রথমে ভেবেছিল যে বিদ্যুতের কোনো সমস্যার কারণে হয়তোবা এই ঘটনা ঘটে থাকতে পারে। তো পরে মেইন সুইচ থেকে শুরু করে সবকিছুই তিনি চেক করেছেন, কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই। পরবর্তীতে বাসা থেকে বের হন এবং গেটের সামনে এসে একটি তাজা ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায় এবং আরও কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বাস্ট হয়েছে, এমন চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সঙ্গেই থাকুন, দেখানোর চেষ্টা করছি যে অবিস্ফোরিত যেই ককটেলটি রয়েছে আমি সেটি দেখানোর চেষ্টা করছি। একদম দর্শক, একদম তাজা একটি অবিস্ফোরিত ককটেল কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। স্থানীয়রা জানিয়েছেন যে রাত্র যখন 11টা বাজে তখন এই ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই পুলিশ এসেছে এবং তারা দেখার চেষ্টা করছে যে আসলে কি ঘটনা এখানে ঘটেছে। আমি খেলার মধ্যে আসলাম, শুনলাম যে বিয়া বাড়ির বউ মনে হয় বলে গেছে। বিয়া বাড়ি মনে আমিও দেখি কি রে, আমিও দেখি কোনো কাহিনী এইদিকে আমরা যখন বুঝে গেছি দাঁড়া এদিকে শুনছি, আমরা বুঝে কিন্তু এই লাস্টের দিকে ঘটলো না, তো অনেক মনে করলাম যে কাছে বাড়ি আবার বাস্ট করবো নাকি না, এটা না মারা কত এগুলা তো মানে যে কোনো সময় বাস্ট করতে পারে, ভয়াবহ বারুদ তো ভিতরে মানে দেখতে যাই হুটে গেছে ঢাকায়। এইগুলো আসলে এই শরীয়তপুরি দেখলাম যে এই জেলা শহরে এইগুলা ফুটাফুটি হয়, এই না আসলে বুঝতাম না। সারা বাংলাদেশে কোন জায়গায় কিন্তু এই ককটেল ফুটানো নাই ভাই, শহর কেন্দ্রিক একটু হয়, কিন্তু এই প্রত্যন্ত মফস্বল এলাকায় দর্শক, ককটেলের জন্য বিখ্যাত শরীয়তপুরের জাজিরা উপজেলা হলেও ইতিমধ্যেই নড়িয়াতে কিন্তু এর কিছু ভয়াবহতা আমরা লক্ষ্য করছি। মাঝে মাঝেই নড়িয়ার মুক্তারাচর থেকে শুরু করে আমাদের এই অঞ্চলেও ইতিমধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
কয়েক বছর নির্বাচনের আগে এরা দেখতে কি রাত্রে ঘুরে তুইতে একদম গাজীপুরে ওদিকে যে কাশেম জাজিরা তো মানে কথার আগে দুইটা বোম মেরে ফেলে। জাজিরা তো প্রত্যেক ঘরে ঘরে বালতির ভিতরে থাকে। হাঁসের বাচ্চা যত্ন করে রাখে। আমরা একটা কথা বলছি যে মুখে তক্ক তো লাগছে বা মুখে সমাধান করি জাজিরা বাহিরে লাইটা খাইলে আবার তাহলে তো দেওয়া হবে। লাইকে পিছে দেখি দুইটা মাইরা দিছে এই যে কোটা আন্দোলনের সময় দিয়ে আছে। ধর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামে। বিএনপির যে সাংগঠনিক সম্পাদক রয়েছে মতিউর রহমান সাগর, তার বাড়ির সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ধারণা যে বেলা রাত যখন 11টা বাজে তখন তারা বিকট শব্দে বেরিয়ে আসেন এবং দেখতে পান যে এখানে দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং একটি ককটেল কিন্তু এখনো পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসছে এবং তারা তাদের যে তথ্য নেওয়ার প্রয়োজন তারা সেই তথ্যগুলো নিয়েছে এবং এখনো পর্যন্ত একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। দেখা যাক সর্বশেষ পুলিশ কি ব্যবস্থা নেয়। ভয়ানক টিভি দেখে কপি করা আসুক নিউজ না ওই যে সূর্যায় বেড়া তুমি ভিডিও ডাউনলোড করে মেরে দিব আসুক নিউজ। কালকে তোমার একটা কাম আছে কি জানো সম্পর্কটা উঠতে এই যে গাল কথা জান না ওই কাটতে ওই লাইট আলাদা এই যে আমি ঠেলি ঠিক আছে ওই কোন একটা সম্পর্ক আমি ঠেলি গাল কাটবো ঘুরাই ঘুরাই দেখা না এই লাইটও দেয়া ককটেলে বাড়ি দুনিয়া এই কোন এডি আর এই যে লাইট গাল কথা সম্পর্ক করে এই কাট বানালে কষ্ট হয়ে যাবে কষ্ট এই লাইটের কালো এটি হ্যাঁ বন্ধ করে রাখে নিবাই কি রেডি নি করে এই সামনে এবারে আর নডিও নিবাই ওদিয়া বইলে তখন জ্বালায় তো আরে যারা পছন্দ হয় আকাশ তো জ্বালাই দিবা লাগা সবুড়াছে গুড়ি খালি তো নিব এই করে নিবা লাগে এই যে সবদি ইউনি আকাশ তো জ্বালাই দিবা লাগা হ্যাঁ নিবাই এই ভাই এই বাসা দেব না হামদা মানে লিতুর আবার এটা 500 সব এই বাসা দেব অলরেডি ভালো অবস্থা তোরা কত্তারি মারে থাকতার বল হামতো মত কি হন কি লাভ হল কি হামতো মত আমরা নাকুবি এমি কো মানে কত্তারি থাকতার বিনা তো ঠিক আছে ভাইয়া গোলটুবি তোরাই থাকে আমাকে তোরা এগুলো এক হুজুরের লাগে আরেক হুজুর কাম করে 10 জন লোক আছে 10 জনের ভিতরে যে হেরা আইছে মিলাত তোরা মারামারি করে আল্লাহ রাস্তে করে দিই পাবলিক লেখিলাগিলি করে না থাকি চিন্তাই দেখা হয়ে গেছে। বুঝিয়া এক রুম মুরা 10 দিন আগে হবে এক রুম মুরা সিরাজ ভাই তো কই সব 15 দিন গেছে শেষ শিখতে তো বড় মত না এই দোকানটাতে সেক্রেটারি ছাত্রলীগের সেক্রেটারি বড় হেড ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি অনেক কথা ঢাকাতে জগন্নাথ ভালো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো কেন্দ্র সভাপতি জীবন হতে পারবে না। রেলি তো সিস্টেম করে দিয়েছে বেড়ালে সিস্টেম না মানে এটা মানে কাঠামোগত নীতি আছে কিছু যে জাতীয় নেতা হইতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাগবে। ইয়ে করেছিল জাহাঙ্গীরনগরে শামীমি এমনি ওর পাওয়ার আছে ঢাকাতে ভালো পাওয়ার শামীম করেছিল শামীম তো মনে হয় জাহাঙ্গীরনগরে ছিল কোন স্বামী? এই যে আমরা মন্ত্রী সাহেব এটা তো কিচ্ছু করবে না এইটা অর্ধেক উঠতে দেয় মহানগর উত্তর দক্ষিণ অর্ধেক উঠতে দেয় এই লাইক শামীমের ধরে ওরা এমপি মানে যাক ঠাকুর মনে করে কাজ করে মানে এমপি রে যে এমপি বলতো মন্ত্রী এমপি বলতো মন্ত্রী মানে দর্শক, ককটেল বিস্ফোরণের শব্দে কিন্তু এলাকাবাসী ঘুম কিন্তু চলে গিয়েছে এবং তারা এখানেই ঘোরাঘুরি করছে, দেখার চেষ্টা করছে ঘটনাটা কি ঘটলো। জয়ের বন্ধু কি জয়ের বন্ধু বাপের কথা পাই বাপেটা পাই বেটা ওদিকে নাইমরা দেখো অবদান আছে ওদিকে বাপের আছে অনেক আব্দুল রাজ্জাক উড়ে খুব ভালো বাইরে ছিল বলে হাজারো মানুষ উড়ে প্রধান হয়ে গেছে জামাদা অনজা তুই বলে ইয়ার আব্দুল রাজ্জাকের নামে কিছু কয়ে দে কুমির বুড়া হইছে রে বুড়িয়ার শেয়ার মুতা বুড়িয়ার তো যায় কিছু কই দিস
আর আমার নানা নানিরা তো হিমি বুঝলেন, আমার নানির বাড়ি 2 জায়গা। দর্শক দেখানোর চেষ্টা করছি অবিস্ফোরিত যেই ককটেলটি রয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। ওই সময় সবাই আওয়ামী লীগ বিদ্বেষী ছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ বিদ্বেষী ছিল। বলো কি সুষ্ঠু? এই সুষ্ঠু নির্বাচন এলে আবার এরা 17 দিন করে কাটে উষ্ঠে মাথা উঠে যাবে। এত সুষ্ঠু হইলে চাপে এটা খুলছে এই নির্বাচন বাদ দিচ্ছে করি দশ রাউন্ড যাই কোনো খুব বাজে হয়েছে পড়ি রাষ্ট্রবিজ্ঞান বুঝলো, যা বইয়ে পড়ে ওই বই পর্যন্তই আয়া দেখি কি রে রাষ্ট্রবিজ্ঞান ভালো হয়েছে, যে আলা জীবন পড়ালেখা করে না এটা দিয়ে রাজনৈতিক না বাদন স্টুডিও সাফাইদের রুম আর স্টুডিও বর্গা থাকে পূর্ব কাজী মিনি চ্যানেলের পাশে হেভি মুড আছে এই সিলা পাকে কেমন জিনিস জেলা বিএনপির এবং ফরিদপুরের এমপি আগে জাতীয় পার্টি এমপি ছিল কিন্তু এখন তো বিএনপি বিএনপির দিকে হয়নি জাতীয় পার্টি উপর ইয়া আসলে ওই সময় ওই যে পালং উপর ওটা তো ইয়া পৌরসভা আছে না চেয়ারম্যান ছিল না না স্টুডিয়াম দিয়া ওই যে ধানুকা স্টুডিয়ামটা আছে না ওটা বিভিন্ন সোজা গেলে এই যে হেয়ার বেদি যত ইয়া হচ্ছে না প্রোগ্রাম বুঝি সব হেয়ার বেদি একবার সকালবেলা ঢুকছি রাতের 8টা বাজে বাড়ি 4টে চলে আবার কে দেখি সাইডটা ধরেন আপনাকে বেড়াদারের লোকজন নাকি আপনাকে কমিউনিটি আরেকটা লোকে ভালো কমিউনিটি আছিল না কয়েকদিন আগে ওটাই নাম বলুন ভালো দেখো রাজনৈতিক ইস্যু চালাইতেছি এই পাশে রাস্তায় দিয়ে সব ছাত্রলীগ খারাপ হয়েছে লাঠি মুটি লিয়ে এই ছেলে খারাপ হয়েছে না ঠিক আছে হেরা কই গেট বাইরে বাইরে দিয়ে ঠাঙ্গান শুরু করে চাকা চুকা মারে বুদ্ধি বুদ্ধি যেটা পরে বলছি পরে আমাদের গেছে গা এবার আমরা বাইরে আমরা টান বগুড়া যেই কাহিনী পরে সমস্যা নেই তোমরা এখানে থেকে যাবা আমার বাসায় তোমরা থেকে যাবা কাপড় কথা করতে বগুড়া সামাবাদ যখন এলো তখন আমরা বেরিয়েছিলাম ইয়া দিয়া ওই যে মনোরা দিয়া দিয়া মনোরা দিয়া বেরিয়েছিলাম বাম পাশ দাঁড়ি মনোরা আবার সবসময় আওয়ামী লীগের বিএনপি নেই ওই সময় তো মোল্লা বাবার ইয়া চলে সিরাজুল হক মোল্লা জেলা বিএনপির সহসভাপতি জিয়া মোল্লা ওই মার্কেটে তো সবই মোল্লা আরে বাজারই হাত দেখা গেল এগুলো আঙ্গারিয়া বাজার ওদিকে এক কথা লোকজনে ওঠে আর হয়তো উঠতে তার কিছু করে উঠে আর ভাই আবার চেয়ারম্যান ছিল তুই মোল্লা সেই কি খবর নিয়ে দিয়েছে 10 জন আছে না ভাই না একটা চেয়ারম্যান আছে রিও নেই আমাকে দলের আমাকে দলের এই 4টে খেলা সামনে খেলে আর তো আছে সিএম ম্যাম করে খালি দিয়েছে মানে একটা বাড়ি গেল বলা কিছু করে গেল তোর ভিতরে দিতে হবে না ভাই ভিতরে কি আছে? ভিতরে তো আছে আলামত ভিতরে আলামত দেবো কেমনি? মারছে না ভিতরে হ্যাঁ ভিতরে মারছে তো এবার আমরা এই যে চেষ্টা করেছিলেন না এই যে ভাঙছে তারপরে ওই যে আলামত আছে ভিতরে গেট আটকানো ছিল না? আটকান ছিল কিন্তু মারছে উপর দিয়ে ভিতরে কই আর যদি আম গটা লাগে সেখানে হ্যাঁ ভাই দিতে পারে পাড়া
দর্শক, অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়ির ঠিক সামনে, যেখানে আমি দেখানোর চেষ্টা করছি একটি অবিস্ফোরিত ককটেল। স্থানীয়দের বক্তব্য, এখানে 2-3টি ককটেল বিস্ফোরণের শব্দ হয়েছে এবং তার কিছু আলামত রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ কিন্তু এসেছে এবং একটি ককটেল কিন্তু এখনো পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। আমি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সঙ্গেই থাকুন, আমি সর্বশেষ পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। পুলিশ যেহেতু ঘটনাস্থলে এসেছে এবং তারা তথ্য সংগ্রহের কাজ করছে, আমি সর্বশেষ পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং পুলিশের সাথে কথা বলেই আমি লাইভ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। দেখা যাক। দর্শক, সঙ্গেই থাকুন। দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে রাতের শুভেচ্ছা এবং অভিনন্দন।
সমস্যা এলাকায় কেউ থাকে না একেবারে আমি এই ভাই ট্রেনটা ঠিক করে দিন ভিডিওটা করে দিন দর্শক বেলা 11টার দিকে এই গেটের মধ্যেই মারা হয়েছে ককটেল, এমন একটি বিষয়ে এলাকার মানুষ কিন্তু সেই শব্দ শুনে হাজির হয়েছে এবং পাশাপাশি একটি ককটেল কিন্তু অবিস্ফোরিত রয়েছে, সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসেছে, পুলিশ কিন্তু এসেছে। আমি আবারও একটু দেখানোর চেষ্টা করছি, যে এখানে একটি ককটেল কিন্তু অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। আমি সেটা কিন্তু বারবার দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং পুলিশ দেখেছে এবং জানার চেষ্টা করছে কখন কোথায় কি হয়েছে এই বিষয়টি। তবে পুলিশ কিন্তু রয়েছে এবং আমি জানার চেষ্টা করবো যে পুলিশ এখানে কি পেল, যে কি হয়েছে একটু বলবেন ভাই। আমরা হলো পাগলা মোচরতে শুনে আসলাম, আমাদের লিডার মতিউর রহমান সাগর সাহেব ফোন দিল যে এই ব্যাপার আমার বাসায় বোমা হামলা হয়েছে, দেখো দি কারা কারা করছে, প্রশাসন আইছে। তো সেক্ষেত্রে এখন আসলাম, আইসা দেখলাম যে নাকি 3টা বোমা ফুটাইছে। ওই সিসি ক্যামেরা দেখতে পেলাম, এই যে এখানে গেটমেট গেছে গা, আর একটা ইনটেক বাবা এখনো পড়ে রয়েছে। যাই হোক প্রশাসন আসছে, দেখি প্রশাসনের মাধ্যমে কি করা যায় বা কি হয়, তারা দেখুক বাকিটা। আর আপনারা সাংবাদিক তো আসেনি, কি ধারণা কি আপনার ধারণা এটাতে কি বলা যাচ্ছে? দেখা গেছে আমরা গত পরশুদিন একটা খবর পাইছি যে আপনার এই চপলমোল্লা এরা আপনার 500 কম্বল আনছে, ঠিক আছে, ওই আপনার এনামূলক শামীমের মাধ্যমে। তো এই বাকশালীর দিন তো আর বর্তমানে নাই। এখন সেই বিষয় হলো দেখা গেছে গিয়া বলছে যে তোকে কোনো বাকশালের অস্তিত্ব নাই, তোরা যদি কম্বল দেশ বাসায় বাসায় গিয়ে রাত্রে দিয়ে আসবি। সেই বিষয়ে ক্ষিপ্ত হয়ে কি বোমা হামলা হইলো কিনা এটা তো জানি না ভাই। এখন আইনের লোক দেখুক, তারা আসছে, সামনে কি হয় তারা এটা বুঝুক। আর আমরা কি করবো, হয়তো আমরা আসি কর্মীরা আমরা আফসোস করতে পারবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মেহেদি শরীফ। দর্শক, মেহেদি জানাচ্ছিলেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে কথা শুনেই তিনি সুদূর পাগলার মোড় থেকে এখানে এসছেন এবং দেখার জন্য যে এখানে আসলে কি ঘটনা ঘটেছে। তবে একই কথা যে তারাও একটা বিষয় বলতেছে যে আমরা কোথাও যেন কম্বল বিতরণে এক প্রকার বাধা সৃষ্টি হওয়া বা সে ব্যাপারে কথা বলা, সেই বিষয় নিয়েও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছে। যাই হোক, সর্বশেষ পুলিশ কি বলে আমরা একটু দেখব। পুলিশ যেহেতু ঘটনাস্থলে এসেছে এবং পুলিশ কি সিদ্ধান্ত নেয় আমরা একটু সেটি দেখার অপেক্ষায় রয়েছি। এই তুমি সামনে যেও না। আরে ভাই আপনার বয়স ছিল 65 আর মরার পরে বাকি আছে 3 কি হয়েছে একটু বলতো, কোথায় ছিলেন আপনি? আমি রুমের মধ্যে ছিলাম, নিচের ফ্লোরে। খাওয়া দাওয়া শেষে আর কি উপরে চলে যাবো, এমন সময় শব্দ পাই যে মানে কিছু একটা ব্লাস্ট হয়েছে বোমের মতো। তো পরে আমি দরজা খুলে বাইরে আসতে নিছি, তো এমন সময় মা বলছে যে পিছন থেকে আগে বুঝানে যে কি হয়েছে। তো এরপরে আমি সিসি ক্যামেরা অন করতে গেছি, মানে মনিটরে ঘরের ভিতরে। তো তার মধ্যে আর কি আরো দুইবার ব্লাস্ট হয়েছে। তো বোঝা গেল যে বুম ব্লাস্ট করতেছে বাইরে থেকে কেউ। তারপরে আমরা আশেপাশে যারা আছে কল করে কাছে আনি এবং সবাই তো শব্দ পাইছে, সবাই গেটের কাছে আসছে। আমাদের বাড়ির একদম সামনের গেটে আসি, এখানেই ব্লাস্ট হয়েছে। তো আসার পরে দেখলাম যে এখানে একটা মানে যেটা ব্লাস্ট হয় নাই, ব্লাস্ট না হওয়া একটা ইয়ে আছে বোমের টুকরা এখানে। আর এখানে এসে দেখতে পারি যে গেটের নিচের অংশটা বাঁকা হয়ে গেছে, আর গেটের মানে ভিতরের পাশেও ব্লাস্ট হওয়ার পরে টুকরা টুকরা প্লাস্টিকের টুকরার মতো দেখা গেছে, এখানেও আছে গেটের পাশে। তো বোঝা গেল যে আর কি এখানে বুঝতে পারলাম যে কেউ একজন বা কারা বোম ব্লাস্ট করছে, কিন্তু কারা করছে সেটা আইসা দেখতে পারিনি। আশেপাশে কাউকে ছিল না। সিসি ক্যামেরায় কাউকে চিহ্নিত করা গেছে কিনা? এমন সিসি ক্যামেরার পিছনে চেক করে দেখছি যে বোমটা যে মারছে
3বার ফুটছে ওইটা বোঝা গেছে, আর ওইটা বোঝা গেছে যে আমাদের বাড়ির পশ্চিম পাশ থেকে কেউ মারছে, কিন্তু কে মারছে এটা সিসি ক্যামেরায় ধরা পড়েনি বা দেখা যায়নি। আমি দেখলাম যে ইতিমধ্যে পুলিশ এসছে এবং একটি ককটেল কিন্তু অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এখন পুলিশ কি সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের সাথে কি কথা হয়েছে? পুলিশ আমাদের স্টেটমেন্ট নিয়েছে 4-5 জনের, যারা আমরা এখানে ছিলাম প্রত্যক্ষদর্শী। আর হচ্ছে যেটা ব্লাস্ট হয় না ওইটা তারা জব্দ হিসেবে তারা নিয়ে যাবে, এই যে বালতিতে পানি নিয়ে আসতে পানিতে করে নিয়ে যাবে। আর আমরা যারা এখানে ছিলাম তাদের স্টেটমেন্ট নিচ্ছে। তো পরবর্তী পদক্ষেপ কি নেয় সেটা এখন আর কি জানা যায়নি, তারা বলতে পারবে কি পদক্ষেপ নেয়। জি, নাম পরিচয় বলেন। আমার নাম মিজানুর রহমান জাহিদ, আমি আমার বাড়ি আর কি এটা। হুজুর কি লাগে গেছে? ধন্যবাদ। আওয়াজ তো আমার টের হইছে, আমি তো মনে করছি কি জানি না। হুজুরে কি কয়? হুজুরের বক্তব্যটা নেন ভাই। ওই কি এদিকে ইয়ারি করে দর্শক, অবিস্ফোরিত যেই ককটেলটি রয়েছে এটি এখন নিষ্ক্রিয় করার কাজটা করবে, সেটি আমি দেখানোর চেষ্টা করছি। বালতি ভরা পানি কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে, তবে এটি ককটেলটি নিষ্ক্রিয়ের কাজ করা হবে সেটি আমি দেখানোর চেষ্টা করব। আলামত সংগ্রহের কাজ চলছে। কি আমার মফিজ মেয়ে হবে খবর পাইছে? ফোন দিছে? হ্যাঁ, মফিজ আমার ফোন দিছে 2 দিন ধরে। কে? হ্যাঁ, অফিসার, এটা নিষ্ক্রিয় করবেন কিভাবে? পানিতে উঠবে, সমস্যা নাই। অথবা কোদাল টোদাল এইগুলা না বলা জানা রিক্সে যাওয়াটা ঠিক না। পিছন সাইডটা ফুলেও গেছে। একবারে বেটে গেল তো লেগেছে। যারা বানায় তারা ভালো কইতে পারবে যে করছে কিনা। আমরা কিন্তু সুন্দর মতো ফুল করি। ওরা তিন বানায় দিন ধরে করা শীত করতেছে। মাথার মধ্যে কিছু নাই, তারপরে হইছে। দিয়ে দিলাম।
অভিজ্ঞতা আছে বিষয় একবার বাস্ট করলো না এসপি স্যার নিজে থেকে ছিলাম অবস্থিত বললে কি কোনো সম্ভাবনা আছে সাংবাদিক ভাই যদি কয় যে আমার অভিজ্ঞতা নাই কেমন হবে আমি দুজন একসাথে থাকি স্যার দর্শক অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় কাজটি মেডাল নিয়ে না মেডাল না না বাল ছিল বিয়া করছো একটা নাকি আরো দুইটা করবা বর্তমানে 200টা করা যায় কোনো ব্যাপার না। দর্শক ককটেলটি ইতিমধ্যে নিষ্ক্রিয়ের জন্য কিন্তু পানিতে রাখা হয়েছে। বুলবুলি আছে তারে বালতি সহ নিয়ে যাবো আসলে ই করলাম তো এগুলো কিছু দেখা যাবে সিসি ক্যামেরায় কোনো কিছু দেখা যায় শুধু শব্দ শোনা যায় ঠিক আছে মানে ককটেল পড়লো আর শব্দ শোনা যায় তার কোনো কিছু নাই সিসি ক্যামেরায় কিছু বোঝা যায় না আমরা এনে যে আসি সাগর কাকা হুমতা আছে লাইভ করতে পুরো আসস কি আসুন না লাগা আচ্ছা পরে কল দিবনি না আজকে ডিউটি নাইট ডিউটি ছিল আজকে আমার যাবো যাই এটাই রাখি আসি আমার কমে গেছে ভাই না আমাকে বুলবুলি বলছে এটা হলো রাত 11টা বলবে ঠিক আছে মানে 10:59 বুলবুলি বলছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 রাত্রেবেলা মানে ভুলে ভুলে দিন বেলা হয়ে গেছে ঠিক আছে মানে আপনি বেলা বলে ফেলছেন রাত্রিবেলা ও রাত্রিবেলা বলছে বলে রাত্রিবেলা বলছে বুঝছেন রাত্রিবেলা বলছে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার এই সুজল হ্যাঁ ঠিক আছে অফিসার একটু একটু যদি বলতেন যে আসলে এখন কিছু বলতে এটা উদ্ধার হলেন এটুকু একটু যদি বলতেন যে এখানে শুনে আসলাম একটি ককটেল উদ্ধার করলাম না পরে জিজ্ঞেস করেন ঠিক আছে তাকে বলতে আসেন আসেন যাক সিদ্ধান্ত আমরা যেটা দেখলাম যে অফিসাররা এসছেন এবং একটি ককটেল কিন্তু তারা উদ্ধার করলেন এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করলেন এবং তারা নিষ্ক্রিয় করার জন্য বালতিতে পানি দিয়ে এবং সেখানে তারা নিয়ে যাচ্ছে আলামত উদ্ধার করে নিয়ে যাচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ তবে অত্যন্ত দুঃখজনক ঘটনা রাতের আধারে কে বা কারা বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির নড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক কেয়ার বাড়ির সামনে এই ককটেলটি বিস্ফোরণ ঘটেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং ইতিমধ্যে কিন্তু তিনটি শব্দ তারা পেয়েছে এবং তার আলামত কিন্তু পুলিশ জব্দ করলো এবং একটি অবিস্ফোরিত ককটেল তারা নিয়ে গেল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে তারা কোনো ব্রিফ দিবেন না তবে আমরা যেটা দেখেছি দেখানোর চেষ্টা করেছি যে পুলিশ কিন্তু একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করলো এবং তারা কিন্তু নিষ্ক্রিয় করার জন্য বালতিতে পানি দিয়েছে এবং সেখানে তারা উদ্ধার করে তারা পানিতে চুবিয়ে রেখেছে এবং এটি তারা কিন্তু উদ্ধার করে নিয়ে গেল এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাতে যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।